সালাম আলাইকুম। আজকে আমরা এমন একটা প্রশ্ন সমাধান করব কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে, যে প্রশ্ন সমাধান করতে পারলে আমরা অনেকগুলো সৃজনশীল সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তা আসলে আমরা শুরু করি। প্রথমেই দেখো, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, আরেকটা বস্তু নিচ থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে এখানে দুইটা কেস, একটা হচ্ছে পড়ন্ত বস্তু যেটা হচ্ছে বস্তু এ, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সেটা হচ্ছে বস্তু বি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর মোট শক্তি সমান হবে কিনা। আমরা জানি মোট শক্তি মানে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তি। তো এই ধরনের অঙ্ক যদি তোমাকে দেয় অথবা আরও বিভিন্ন রকমভাবে দিতে পারে, যেভাবেই দেখ না কেন, তুমি যেভাবে অঙ্কটা শুরু করবা সেটা হচ্ছে ধরে নিবা যে ধরি এ ও বি বস্তুদ্বয় ভূমি থেকে x উচ্চতায় t সময় পর মিলিত হবে মানে একে অপরকে অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে। ওকে, এখন তাহলে আমি বুঝতে পারতেছি আমাকে এই x এর মান আর t এর মান বের করতে হবে। x মানে কি, ভূমি থেকে বস্তুটা যতটা উপরে রয়েছে, আর t মানে সময়। তাহলে যেহেতু এখানে দুইটা কেস আছে, ফার্স্টে আমরা পড়ন্ত বস্তুর কেসটা দিয়ে শুরু করি। তাহলে পড়ন্ত বস্তুর কেস থেকে কি পাবো, লিখি পড়ন্ত এ বস্তুর ক্ষেত্রে এখন বুঝো যে আমার এখানে টোটাল একটা উচ্চতা দিয়ে দিচ্ছে 120 মিটার, আর আমার টি বাই করা লাগবে, এইচ বাই করা লাগবে। তার মানে আমার এমন একটা সমীকরণ নিতে হবে যেখানে টি আছে এবং এইচ আছে। তো এরকম সমীকরণ কি, আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস পরন্ত বস্তু হইলে প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো এই এইচ মানে কি, এই এইচ মানে হচ্ছে, যেহেতু আমরা বলছি এটা হচ্ছে টোটাল 120 মিটার, এখানে এই বস্তু আছে, ধরে নিলাম টি সময় পরে বস্তুটা এই জায়গাতে আসবে। এই জায়গাতে আসার ফলে সে একটা নতুন উচ্চতা পাচ্ছে ভূমি থেকে, যেটাকে আমরা ধরে নিয়েছি কি এক্স। তা আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা উচ্চতা হিসাব করব, অতিক্রান্ত দূরত্ব হিসাব করব, এটা মানে কি যে সে তার আগের স্থান থেকে এখন যে স্থানে এসেছে এর মধ্যবর্তী দূরত্বটা আমাকে নিতে হবে। তো এই মধ্যবর্তী দূরত্ব আমি কীভাবে নিতে পারি, দেখো আমার পুরোটা হচ্ছে 120 মিটার, সেখান থেকে আমি যদি এক্সকে বাদ দিয়ে দিই মানে বিয়োগ করে দিই, এতটুকুকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে বলো আমি এতটুকু অংশ পাবো না। তাহলে আমি এখানে এইচ মানে কি লিখতে পারি, এইচ মানে লিখতে পারি 120 মাইনাস এক্স। তাহলে লেখো 120 মাইনাস এক্স সমান সমান ইউটি। ইউ দেখো বস্তুটা এই উচ্চতায় যখন আমি ছাড়ি না, নিচে ছাড়বো, তখন কি ছিল, স্থির ছিল। তাহলে আমার ইউর মান হবে কত, 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে জি এর মান হচ্ছে কত, 9.8, এখানে হচ্ছে টি স্কোয়ার। তাহলে যদি একটু ক্যালকুলেট করি আমরা কী পাবো বলো, 120 রেখে দাও মাইনাস এক্স, এটা পুরোটা 0 হয়ে যাবে, আর হাফের সাথে 9.8 করলে কী হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 4.9 টি স্কোয়ার। এখান থেকে যদি আমি এক্সের সমীকরণটা বের করতে চাই তাহলে আমার হবে কি বলো তো, যে এক্স সমান সমান হবে যে 120 নাকি 120 মাইনাস 4.9 টি স্কোয়ার। বিষয়টা কী হলো একটু আমি খেয়াল করে বলি। আমি 4.9 টি স্কোয়ারকে পাশে আনলে দেখো প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা প্লাস আকারে লিখছি, এই যে 4.9 টি স্কোয়ার, আর মাইনাস এক্স ওই পাশে লেখা এক্স হয়ে যাচ্ছে, অদল বদল করেছি, মানে মাইনাস এক্স ওই পাশে পাঠাইছি, 4.9 টি স্কোয়ারকে এ পাশে পাঠাইছি, পরে ওইটাকে আমি সাজায় লিখছি আর কি। আশা করি বুঝবা, এইসব জিনিস বুঝো। তাহলে আমরা এই পড়ন্ত বস্তুর থেকে এক্সের একটা সমীকরণ পেয়ে গেছি, এটার নাম দিব কি বলো, সমীকরণ 1। ওকে, আসো
এবার আরেকটা কেস আছে না আমাদের, এটা তো পড়ন্ত বস্তুর কেস, না গেল নিক্ষিপ্ত বস্তুর কেস মানে বি। তাহলে আমি এখন লিখব কি, নিক্ষিপ্ত বি বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বি বস্তুর ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি আবার এইচ এর সূত্র লিখি তখন কি হবে, আমরা জানি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তবে এখন একটু খেয়াল করো, বস্তু ছিল ভূমিতে, বি বস্তু ছিল ভূমিতে, টি সময় পর সেই জায়গায় আসবে, তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কতটুকু, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই যে আমরা বলছি ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় একে অপরকে অতিক্রম করবে, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করে গেল ওইটা কি এক্স না? তাহলে আমি এই এইচের মান কি লিখতে পারি, যে এক্স সমান সমান, দেখো এখানে ইউটি এটা কি হয়ে যাবে বলো তো, ও সরি নিক্ষিপ্ত বস্তু, হায় সর্বনাশ, নিক্ষিপ্ত বস্তু হলে এটা তো মাইনাস হবে, নিক্ষিপ্ত বস্তু হলে মাইনাস হবে, জিটা অভিকর্ষণ ত্বরণের বিপক্ষে কাজ করতেছে। ওকে, ইউ মানে কি, এখানে ইউ মানে কিন্তু আদিবেগ না, ইউ মানে দেওয়া আছে কত 30 মিটার পার সেকেন্ড, এখানে আছে টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখন আসো আমরা যদি একটু ক্যালকুলেট করি, আমরা জানি যে মাইনাসের জায়গায় মাইনাস থাক, হাফের সাথে 9.8কে গুণ করলে কী হবে 4.9, আর এখানে আছে টি স্কোয়ার। ওকে, এটাকে দাও সমীকরণ 2। দেখো এখানে যেটা পাইছি ওইটাও আমার এক্সের ভ্যালু, আবার এখানে যেটা পাইছি সেটাও আমার কি এক্সের ভ্যালু, তাহলে আমি এইটা সমান এইটা লিখতে পারি না? তাহলে তুমি লিখবা সমীকরণ 1 ও 2 হতে পায়, 1 ও 2 হতে পায়। কি পাই, যেহেতু এক্স এক্স দোনটাই এক্স এবং দোনটাই এক্সের মান, তাহলে আমি এইটা সমান এইটা লিখব, 120 মাইনাস 4.9 টি স্কোয়ার সমান সমান 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এটা খেয়াল করলে দেখো এই 4.9কে যদি আমি এই পাশে আনি তাহলে সে প্লাস 4.9 টি স্কোয়ার হয়ে যাবে, যার ফলে সে কাটা চলে যাবে না। আমি এটা তারপর লিখে দিই, তাহলে আমি রাখলাম কত এখানে 120 মাইনাস 4.9 টি স্কোয়ার, এটা বসে আসলে প্লাস 4.9 টি স্কোয়ার, এখানে আছে 30টি, তাহলে এখানে এটা আর এটা কাটা চলে যাবে, তাহলে পাচ্ছি 120 সমান সমান 30টি, তাহলে টি সমান সমান কত পাবো, টি সমান সমান পাবো 120 মাইনাস 30। তাহলে আসো 120কে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 0 0 কাটা 3 4 12, টি সমান সমান 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর বস্তু একে অপরকে অতিক্রম করবে। দেখো কেন বলছি যে এটা একটা করার মাধ্যমে অনেকগুলো করতে পারবা, এটা একটা প্রমাণ। তোমাকে কিন্তু এই প্রশ্নে এটাও চাইতে পারে যে এ ও বি বস্তুদ্বয় কত সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে, এই গেল তোমার একটা কোয়েশ্চেন। ওকে, এখন আসো আমাদের তো কাজ শেষ হয়নি, আমাদের কাজ এখন অনেক বাকি, এটা একটু সময় নিয়ে করবো আমরা, সমস্যা নাই। এখন আসো আমরা জানি আমাদের যেহেতু বিভব শক্তি বের হওয়া লাগবে, তাহলে এইচের মানটা লাগবে না? তাহলে আমি এখন এই টি এর মান যদি এখানে বসাই দিই তাহলে তো আমি এইচের মান পেয়ে যাবো। তাহলে আসো আমি এখন লিখব যে টি এর মান সমীকরণ 1 বসাই। ওকে, তো সমীকরণ 1 যদি তুমি টি এর মানটা বসাও তাহলে কি পাচ্ছ, এখানে ছিল 1 সমান সমান 120 মাইনাস 4.9 টি স্কোয়ার, তুমি লিখবা 1 সমান সমান 120 মাইনাস 4.9, টি এর জায়গায় লিখবো কত আমরা 4 স্কোয়ার, তাহলে হবে কত 120 মাইনাস 4.9 ইন্টু 4 4 16। তাহলে একটু হিসাব করবো যে 4.9 গুণ হচ্ছে 16, এটাকে আমি বিয়োগ করবো কার থেকে 120 থেকে, তাহলে আমার আসবে কত 41.6 মিটার।
দেখো এটা দিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন করতে পারতো যে বস্তুদ্বয় একে অপরকে কত উচ্চতায় অতিক্রম করবে। তাহলে বুঝতেছো তো যে একটা প্রশ্নের ভিতর কতগুলো প্রশ্ন, কতগুলো উত্তর লুকানো। যদি এটা ভালো করে বুঝো তাহলে অন্যগুলো অনেক ইজি হয়ে যাবে। তা আসো আমরা এখন পেয়ে গেলাম যে কত উচ্চতায় একে অপরকে অতিক্রম করবে এবং কত সময় পর একে অপরকে অতিক্রম করবে। বাট আমাকে বের করতে বলা হয়েছে মোট শক্তি। তাহলে আমার এখন যে কাজটা করা লাগবে, ফার্স্টে এ বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তি বের করা লাগবে, এরপর বি বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তি বের করা লাগবে। তা আমরা এখানে একটু হালকা নোট ডাউন করে রাখি আমরা যেই যে মানগুলো পাইছি। একটা পেলাম 41.6 মিটার, একটা পেলাম 4 সেকেন্ড। আশা করি এতটুকু বুঝছো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা খাতায় লিখলে তো মাশাআল্লাহ। এরপর আসো ফার্স্ট আমরা এ বস্তু নিয়ে কাজ করব। এটা রেড পেন দিয়ে লিখি। এ বস্তুর বিভব শক্তি, তারপর হচ্ছে তোমার এ বস্তুর গতিশক্তি। ওকে, তো বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি, যার সূত্র mgh, আর গতিশক্তিকে ইকে দিয়ে প্রকাশ করি, যার সূত্র হাফ mv স্কয়ার। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে, যেহেতু প্রথম বস্তু 0.2 কেজি ইন্টু 9.8। এখন এখানে এইচ মানে কি, আমি বিভব শক্তি মানে কি বলছিলাম যে ভূমি থেকে বস্তু কত উপরে আছে। তা আমরা কিন্তু পেয়েছিলাম যে ভূমি থেকে বস্তু x উচ্চতায় থাকবে। তাহলে এখানে দিব 41.6, ক্যালকুলেট করব একটা মান আসবে। এখানে আবার হাফ, এম এর মান হচ্ছে 0.2। এখন ভি স্কোয়ারের মান কোথায় পাবো, তাই না? আসো আমরা একটু ভি স্কোয়ারের মানটা আলাদা করে বের করে নিই। যে এখানে আমরা জানি ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু পরন্ত বস্তু তাহলে প্লাস 2gh। তাহলে ইউ আদিবেগ শূন্য ছিল, 2 ইন্টু 9.8। এইচ মানে কি বলছিলাম যে কতটুকু পথ সে অতিক্রম করে আসছে। তো কতটুকু পথ সে অতিক্রম করে আসছে, টোটাল ছিল 120, এখন সে আছে 41.6 মিটার উপরে। তাহলে 120 থেকে 41.6 মিটার যদি আমি বাদ দিই তাহলে আমি পেয়ে যাব না সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। তাহলে এখানে এইচের মান হবে কি, 120 মাইনাস 41.6। তাহলে এবার আমরা আমাদের ক্যালকুলেশন করার পালা। তো ফার্স্টে বিভব শক্তিটা বের করে ফেলি, তোমরাও করো আমার সাথে সাথে ক্যালকুলেশন। আচ্ছা, বিভব শক্তি আমরা পাচ্ছি 81.36, 81.36 জুল, 36 না সরি 536, সুবহানাল্লাহ। ওকে, এবার এইটাকে যদি করি এটা তো শূন্য হয়ে যায়, ওইটা ক্যালকুলেশন বার। তো ফার্স্ট আমি এই পার্টটা করবো যে 120 মাইনাস 41.6 আসতেছে আমার কত, 78.4। এইটার সাথে আমি 9.8 আর 2কে কী করবো, গুণ করবো। তাহলে 9.8 ইন্টু হচ্ছে 2, তাহলে পাচ্ছি কত, 19.6। এটা কিন্তু ভি স্কোয়ার পুরাটার মান। তাহলে আমার এখানে ভি স্কোয়ার আছে, এই ভি স্কোয়ার পুরাটার মান আমি বসাই দিব 19.6। এবার আসে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত পাবো, হাফ ইন্টু 0.2 ইন্টু 19.6 কত আসতেছে, 1.96। ওকে, হ্যাঁ ঠিক আছে, 1.96। তো এটা পাইলাম আমি এ বস্তুর বিভব শক্তি, এটা পাইলাম আমি এ বস্তুর গতিশক্তি। তাহলে আমি দোনোটাকে একসাথে কি করে ফেলতে পারি বলো তো,
যেমনটাকে একসাথে আমি করে ফেলতে পারি যে এ বস্তুর মোট শক্তি, তো এ বস্তুর মোট শক্তি বিয়োগ শক্তি প্লাস গতিশক্তি, তাহলে বিয়োগ শক্তি ইপি প্লাস গতিশক্তি ইকে 81.536 প্লাস 1.96। দুটাকে যদি যোগ করি তাহলে আমি পাবো কত? আমি পাবো 81.536 প্লাস 1.96, 83.496। এটা আমি পাইলাম কি বলতো? এ বস্তুর মোট শক্তি। এখন আমার কাজ হচ্ছে বি বস্তুর মোট শক্তি বের করা। আসলে এখন আমরা বি বস্তুকে নিয়ে কাজ করা শুরু করি। বি বস্তুর ক্ষেত্রে ওকে, এখন বি বস্তুর ক্ষেত্রে যদি আমরা বিয়োগ শক্তি বের করি ইপি, তাহলে এম জি এইচ, এম কত বি বস্তুর? 1.913, জি হচ্ছে 9.8, আর এইচ মানে কি? বস্তুটা কত উপরে আছে, তা আমরা এখানে জানি এক্স উচ্চতায় থাকবে, এক্সের মান হচ্ছে 41.6। ক্যালকুলেট করব, সমস্যা নেই। আর এটা পাইলাম ইকে মানে গতিশক্তি, হাফ এমভি স্কোয়ার, এমভি স্কোয়ার। এখন হাফের মান তো হাফ, এম এর মান হচ্ছে 1.913। ওকে, আমাকে যেটা করতে হবে এখান থেকে এই ভি স্কোয়ারের মানটা বের করে নিতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান কি? ইউ স্কোয়ার মাইনাস 2GH। মাইনাস কেন? যেহেতু নিক্ষিপ্ত বস্তু নিচ থেকে উপরে উঠতেছে, অভিকর্ষণ ত্বরণের বিপরীতে কাজ করবে, সেজন্য মাইনাস। তাহলে এখন কিন্তু আদিবেগ শূন্য না, এখানে আদিবেগ শূন্য বসাইছি কারণ বস্তু এখানে স্থির ছিল, বাট এখানে কিন্তু একটা বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ মানে সে কতটুকু অতিক্রম করে গেছে? কতটুকু গেছে? এক্স মিটার। এক্সের মান কত? 41.6। আসলে এটাকে এখন সবগুলো হিসাব করি, হিসাবটা একটাও করি না। তাহলে ফার্স্টে আছে এটা যদি হিসাব করি যে 1.913 ইন্টু 9.8 ইন্টু 41.6 আসতেছে 779.89 এত জুল। আর এটা যদি এখন করি 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 41.6 আমার আসবে 84.64। এটা বাঁচতেছি 84.64। পুরোটা কিন্তু ভি স্কোয়ারের মান, তাহলে এখানে বসাই দেব যে 84, আর জায়গায় হলো না, আমি এখানে লিখতেছি নিচে, বুঝবা তো? ওকে, অ্যান্ড পুরোটা হিসাব করি কী কী হবে, গুণ হাফ গুণ 1.913 80.95 81 6 আছে, আর লেখা লাগবে না, জোল। তাহলে দেখো আমরা এখানে বি বস্তুর বিভব শক্তি গতিশক্তি পেয়ে গেলাম। তাহলে এখন আসো আমরা করব বি বস্তুর মোট শক্তি। তো মোট শক্তি মানে কি বলতো? বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি পাইছি 77989 প্লাস গতিশক্তি পাইছি 80.9581। তাহলে যোগ করে দিই 779.89
তাহলে পাচ্ছি 880.84, 880, সরি 860, দেখি একটা বলি আর একটা 84 এত জোর। তাহলে দেখো, দেখা যায় তো? হ্যাঁ, আশা করি ক্যামেরায় দেখা যায়, নিচে দেখা যাচ্ছে। তাহলে দেখো আমার যে এ বস্তুর মোট শক্তি, এটা মোট, হ্যাঁ মোট, আমি এখানে লিখি নাই মনে হয়, আচ্ছা লিখছি তো, ঠিক আছে। এ বস্তুর মোট শক্তি আর হচ্ছে বি বস্তুর মোট শক্তি সেম হয় না, তুমি এটাকে এনার্জি দিয়ে প্রকাশ করতে পারো, ই এ, এটা হচ্ছে ই বি। তাহলে আনসার হবে কি, যে অতিক্রম করার সময় যে এ ও বি বস্তুদ্বয় একে অপরকে অতিক্রম করার সময় মোট শক্তি সমান হবে না। এই ছিল। কংগ্রাচুলেশন। কেন? কারণ যদি এটা ভালো করে বুঝে থাকো, তুমি মোটামুটি 6 থেকে 8 ধরনের সিকিউ সলভ করার যোগ্যতা অর্জন করে ফেলছো। আশা করি বুঝছো। এখন অন্য সিকিউ করতে গেলে যেগুলো এই ধরনের আছে, দেখবে তোমার কাছে ইনশাল্লাহ সহজ লাগবে। আল্লাহ হাফিজ।